হাজার বছরের ইতিহাসে আমরা একত্রিত হয়ে ৮ দফা দাবির মাধ্যমে যখন আমরা একত্রিত হয়েছি, আমরা ৪ অক্টোবর ঢাকা সমাবেশের মধ্য দিয়ে পরবর্তীতে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের হাজার হাজার সংগঠনের একক নেতা হিসেবে যখন আমরা পরিচিত করে তুলেছি, যখন উনি সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়েছেন, ঠিক সেই সময় তাকে মিথ্যা মামলা দিয়ে সেই মিথ্যা মামলায় এখনো তিনি কারাবরণ করছেন। আমরা অনতিবিলম্বে এই চিন্ময় কৃষ্ণদাসের মুক্তি দাবি করছি। অনতিবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। সেই সাথে সনাতনী সম্প্রদায়ের মুক্তির দাবি এবং মুক্তির সনদে ৮ দফা বাস্তবায়ন করতে হবে। শুধু মুখের কথায় নয়, আজকে তমালদা বলেছেন, তারেক রহমান বলেছেন ৩১ দফার সাথে ৮ দফা আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আপনারা বাস্তবায়ন করবেন। ভালো কথা, কিন্তু যখনই আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আপনাদের দলের পক্ষ থেকে আপনাদের নেতৃবৃন্দরাই বিচ্ছিন্নতা আখ্যা দেওয়া হয়েছে আমাদেরকে। আপনারা স্বীকার করেন সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার নির্যাতন হয়েছেন, যেই কথা আপনি এখনো বলেছেন, আপনার দলের অনেক নেতারাই সেটা স্বীকার করে না। যদি সেটা স্বীকার করে ৮ দফা দাবির সাথে আপনারা একমত পোষণ করেন, আগামী দিনে সনাতনী সম্প্রদায় জাতীয়তাবাদী দলের হাত ধরে আগামী দিনে আপনাদেরকে আমরা ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচন করব। তার আগে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে, এই ৮ দফা বাস্তবায়ন করবেন। চিন্ময় কৃষ্ণদাসকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে সনাতনী সম্প্রদায়ের পাশে আপনারা থাকবেন, সেই প্রতিশ্রুতি দিয়ে চিন্ময় কৃষ্ণদাসকে মুক্তির যে আন্দোলন, যে আইনগত যে পদক্ষেপ আমরা নিয়েছি, সেই সাথে কাঁধে কাঁধ মিলে আপনারা আমাদের সাথে আজকের থেকে রাজপথেও আপনারা থাকবেন। সেই প্রতিশ্রুতি যদি দিতে পারেন, তাহলেই আমরা বুঝবো আপনারা সনাতনী সম্প্রদায়ের পাশে আছেন এবং আগামী দিনেও থাকবেন। আমি জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা আমাদের পাশে ছিলেন, কিন্তু সেটা মুখের কথা নয়, বাস্তবে থাকতে হবে। আজকে রাজনৈতিক বক্তব্য আমি দিতে চাই নাই, কথা প্রসঙ্গে সেটা বললাম। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি দেখছি। দেখবেন আজকের এই রামকোটে বিভিন্ন সময় আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত কখনোই অনুষ্ঠানে থাকার সৌভাগ্য হয় নাই। আজকে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়ে আমাকে যে সম্মানিত করেছেন, আমি গর্বিত বোধ করছি। সেই সাথে আমি সাধু সন্তদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, ধন্যবাদ জানাতে চাই তারা উপস্থিত হয়ে আজকের এই সভাকে সুন্দর মণ্ডিত করেছেন। এবং বিশেষ করে ভান থেকে উনি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে উপস্থিত ছিলেন, এবং যেই কথাটা উনি বলেছেন যে আমার দিক থেকে আন্তরিকতার কোনো অভাব নেই। আজকে টেক আন কিবের যুগ, আপনারা যদি ১ পা আগান, ১ হাত পানিতে নামেন, আমি কোমর পর্যন্ত পানিতে নামবো, জলে নামবো। এটাই তো আমি মনে করি যে সম্প্রীতির বার্তা। এবং আমাদের ভিতরে যে টুকটাক যে সমস্যা আছে, উনি সেই বিষয়ে আন্তরিক। আমি মনে করি রাম আমাদের যেমন অবতার, বুদ্ধ আমাদের অবতার, পাশাপাশি এরকম একটা ধর্মীয় অবস্থান সহাবস্থান থাকলে বিশ্বে অন্যরকম একটা বার্তা যাবে। রাম আমাদের অবতার, বুদ্ধ আমাদের অবতার, সেই পাশাপাশি সহাবস্থান আরো দৃঢ় হোক, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং রামকোটের উত্তরোত্তর সফল কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা, রাজনৈতিক অধিকার এবং সামাজিক অধিকার আদায়ে আপনাদের যে কোনো সময় যখনই অত্যাচার নির্যাতন হবে, যে কথাটা আমাদের কমালদা বলেছে, আমরা বিড়ালের মতো বাঁচতে চাই না। আমরা যদি একদিন বাঁচে সিংহের মতো বাঁচতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই, সেটাই আমাদের আজকের এই প্রতিজ্ঞা হোক। রামের কাছে সেই প্রতিজ্ঞা রেখে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।